দেখুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে বেগুন, আলু আর পেটি মাছ, রুই মাছের পেটির ছোট ছোট এরকম সাইজের কেটে নিয়েছি, সেটার কুটি ভাজা। এটাও আমার হাজব্যান্ডের ফেভারিট খাবার এবং আমার শ্বশুরবাড়ির দিকের এটা রান্নাটা। হ্যাঁ, তো আমি প্রথমে রুই মাছের পেটিগুলোকে ছোট ছোট কেটে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। হ্যাঁ, আর এটার মধ্যে বেশি কিছু লাগছে না, লাগছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন, নুন হলুদ। হ্যাঁ, প্রথমে আমি মাছটা, গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার আমি দেব সর্ষের তেল। মাছটা আগে ভাজবো, মাছ ভেজে নিচ্ছি। তেলটা গরম হোক একটু। হ্যাঁ, তো তেলটা গরম হোক, নাহলে মাছগুলো লেগে যাবে। মনে হচ্ছে তেলটা গরম হয়েছে। হ্যাঁ, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে এদিকে আমি বেগুনটা আর আলুটাকে আলাদা আলাদা একটু নুন দিয়ে সল্ট দিয়ে মেখে রেখে দেব। হ্যাঁ, তো তার আগে আমি মাছটা ভাজতে হবে, মাছটা ভেজে নিচ্ছি। ততক্ষণে আমি ওদিকে মাছটা ভেজে তারপরে ওদিকে যাচ্ছি। হ্যাঁ, তো মাছটা ভাজছি, একসঙ্গে দিয়ে দিলাম। হ্যাঁ, তো হাতটা একটু ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এবার দেখুন আপনারা কীভাবে মাছটা হবে, একটু বেশ সুন্দর হবে, খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তো অনেক দিন পরে এটা আমি বানাচ্ছি। হ্যাঁ, অনেক দিন পরে, বিয়ের পরে পরে খুব বানিয়েছি। হ্যাঁ, যখন বাইরে ছিলাম। হ্যাঁ, তো এখন ঠিক আছে, মাছটা একটু ভাজা হোক। হ্যাঁ, ততক্ষণে মাছটা ভাজা হোক, ততক্ষণে আমি এটার মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দেবো। হ্যাঁ, এটার মধ্যে অল্প একটু নুন মাখলাম। নুন মাখলাম, শেষে নুন মাখিয়ে একটু রেখে দিই। তারপরে কি হবে, যখন নরম হয়ে যাবে তারপরে আপনাদের দেখাবো পরে কি হয়। আগে নুন মাখিয়ে একটু নরম হয়ে যাবে। হ্যাঁ, এটা নরম হয়ে যাবে, ঠিক আছে। হয়েই গেছে। তো এইরকম মাছটা ভেজে এবার আমি তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে একটু কড়া মাছ ভাজাই খায়। হ্যাঁ, তার জন্য একটু কড়া করেই ভাজলাম। আপনারা যেরকম খাবেন সেরকম ভেজে নেবেন। এখানে রাখলাম। এবার এই যে নুন মাখিয়ে রেখেছিলাম না বেগুনের ইয়েটা, এবার এভাবে জল চিপে, হ্যাঁ, জল চিপে চিপে আমি রাখছি। তাতে কী হবে, আপনার বেগুনটা ঝুড়ো ঝুড়ো হবে, বেগুনটা ভেঙে যাবে না। হ্যাঁ, তো এরকমভাবে দেখুন। আর এরকম আলুটাও করে নিচ্ছি। তাতে দুটোই দেখবেন একবারে আলাদা আলাদা থাকবে, একদম গায়ে গায়ে লাগবে না। এটাই এটার একদম। বেগুন আর একটু আছে, করেই নিয়ে একেবারে হয়ে গেছে। আর আমার লাগছে এদিকে দেখুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর নুন আর রেড চিলি আর হলুদ, ব্যাস। নুন তো অলরেডি দেওয়া আছে, নুনটা আর দিতে হবে না মনে হয়, মাছেও দিয়েছি, এখানেও দিয়েছি, নুন আর লাগবে না। তো এটা ব্যাস হয়েই গেল। অলমোস্ট হয়ে গেছে। এবার দেখুন, প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা, রেড চিলি ফোড়ন দিচ্ছি, তারপরে দিচ্ছি একটু বাড়িয়ে দিলাম, এটা গ্রিন চিলিগুলো দিয়ে দিলাম সব। হ্যাঁ, একটা স্মেলই আসা, আলাদা স্মেল হয়। হ্যাঁ, এবার একটু দূরে থাকবেন। হ্যাঁ, পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ, বেশি করে পেঁয়াজ দিবেন, ভালো লাগবে যারা পেঁয়াজ খান। আর যারা পেঁয়াজ না খান তারা পেঁয়াজ ছাড়াই করবেন। হ্যাঁ, আর যারা অনেকে রসুন খায়, পেঁয়াজ খান না, রসুন খায়, তারা রসুন দেবেন। হ্যাঁ, তো এই হয়ে গেল। এবার আমি আলু আর বেগুনটা দিই না, আলুটা আগে দিই, বেগুনটা তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে। আলুটা দিচ্ছি, দেখুন আপনি, আলুটা দিয়ে দিলাম।
আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম অলরেডি। এবার একটু হলুদ দিয়ে দিই, কারণ হলুদ দিইনি, শুধু নুন দিয়ে মেখেছিলাম। লাগবে না মনে হচ্ছে, লাগলে পরে আবার দিয়ে দিব। খুব সুন্দর হয়েছে কালারটা। এবার দিয়ে দেব বেগুনটা। বেগুনটা দিয়ে দিলাম পুরোটাই। এবার এটা একটু একটু বেশি কমাবেন না, একটু মিডিয়াম ফ্লেম বা একটু মিডিয়াম ফ্লেমে দেওয়াই ভালো, কারণ বেশি কমিয়ে দিলে এটা গলে যাবে, ভাজা হবে তো। আমি একটু এবার 5 মিনিট হবে, হ্যাঁ, তারপরে এটা একটু 5 মিনিট হোক, হ্যাঁ, ঢাকবো না, এমনি থাকবে। তারপরে এই মাছটা মিশিয়ে দেবো। হ্যাঁ, হয়ে গেছে ভাজা, বেগুন আলু পেঁয়াজ, হ্যাঁ, সব ভাজা গেছে। এবার মাছটা, ভাজা মাছটা এটার সঙ্গে মিলিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর নুন আর এক্সট্রা দিতে হবে না, মনে হয় হবে না, কারণ সবগুলোতে নুন দেওয়া আছে। দেখুন কি সুন্দর, সরি, এই যে হয়ে এসছে। এবার নামিয়ে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। তো এটার মধ্যে নামিয়ে দিচ্ছি। দেখুন আপনারা খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমন ভালো হবে। হ্যাঁ, খেয়ে দেখবেন। জানি না, এটা একটু নতুন ধরনেরই মনে হচ্ছে আমার। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির রান্না কিন্তু আমার শাশুড়ির মার মতো হয়নি। উনি এত সুন্দর বানান, মানে প্রত্যেকটা বেগুন একটা একটা করে, একটা একটা আলু সব বোঝা যায়। হ্যাঁ, তো আমার এত ভালো হয়নি। যাই হোক, শাশুড়িমাকে দেখলে বলবে যে এটা কী বানাইছো। হ্যাঁ, ঠিক আছে, দেখবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে বানাবেন। হয়েই গেছে। তো এইরকম মাছটা ভেজে এবার আমি তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে একটু কড়া মাছ ভাজাই খায়, হ্যাঁ, তার জন্য একটু কড়া করেই ভাজলাম। আপনারা যেরকম খাবেন সেরকম ভেজে নেবেন। এখানে রাখলাম। এবার এই যে নুন মাখিয়ে রেখেছিলাম না বেগুনের ইয়েটা, এবার এভাবে জল চিপে, হ্যাঁ, জল চিপে চিপে আমি রাখছি। তাতে কী হবে, আপনার বেগুনটা ঝুড়ো ঝুড়ো হবে, বেগুনটা ভেঙে যাবে না। হ্যাঁ, তো এরকমভাবে দেখুন। আর এরকম আলুটাও করে নিচ্ছি। তাতে দুটোই দেখবেন একবারে আলাদা আলাদা থাকবে, একদম গায়ে গায়ে লাগবে না। এটাই এটার একদম। বেগুন আর একটু আছে, করেই নিয়ে একেবারে হয়ে গেছে। আর আমার লাগছে এদিকে দেখুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর নুন আর রেড চিলি আর হলুদ, ব্যাস। নুন তো অলরেডি দেওয়া আছে, নুনটা আর দিতে হবে না মনে হয়, মাছেও দিয়েছি, এখানেও দিয়েছি, নুন আর লাগবে না। তো এটা ব্যাস হয়েই গেল। অলমোস্ট হয়ে গেছে। এবার দেখুন, প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা, রেড চিলি ফোড়ন দিচ্ছি, তারপরে দিচ্ছি একটু বাড়িয়ে দিলাম এটা, গ্রিন চিলিগুলো দিয়ে দিলাম সব। হ্যাঁ, একটা স্মেলই আসা, আলাদা স্মেল হয়। হ্যাঁ, এবার একটু দূরে থাকবেন। হ্যাঁ, পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ, বেশি করে পেঁয়াজ দিবেন, ভালো লাগবে যারা পেঁয়াজ খান। আর যারা পেঁয়াজ না খান তারা পেঁয়াজ ছাড়াই করবেন। হ্যাঁ, আর যারা অনেকে রসুন খায়, পেঁয়াজ খান না, রসুন খায়, তারা রসুন দেবেন। হ্যাঁ, তো এই হয়ে গেল। এবার আমি আলু আর বেগুনটা দিয়ে, না, আলুটা আগে দিই, বেগুনটা তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে। আলুটা দিচ্ছি, দেখুন আপনি, আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম অলরেডি। এবার একটু হলুদ দিয়ে দিই, কারণ হলুদ দিইনি, শুধু নুন দিয়ে মেখেছিলাম। লাগবে না মনে হচ্ছে, লাগলে পরে আবার দিয়ে দিব। খুব সুন্দর হয়েছে কালারটা। এবার দিয়ে দেব বেগুনটা। বেগুনটা দিয়ে দিলাম পুরোটাই। এবার এটা একটু একটু বেশি কমাবেন না, একটু মিডিয়াম ফ্লেম বা একটু
হ্যাঁ, মিডিয়াম ফ্লেমে দেওয়াই ভালো, কারণ বেশি কমিয়ে দিলে এটা গলে যাবে, ভাজা হবে তো। আমি একটু এবার 5 মিনিট হবে, হ্যাঁ, তারপরে এটা একটু 5 মিনিট হোক, হ্যাঁ, ঢাকবো না, এমনি থাকবে। তারপরে এই মাছটা মিশিয়ে দেবো। হ্যাঁ, লবণ হয়ে গেছে, ভাজা বেগুন, আলু, পেঁয়াজ, হ্যাঁ, সব ভাজা গেছে। এবার মাছটা, ভাজা মাছটা এটার সঙ্গে মিলিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর নুন আর এক্সট্রা দিতে হবে না, মনে হয় হবে না, কারণ সবগুলোতে নুন দেওয়া আছে। দেখুন কি সুন্দর, সরি, এই যে হয়ে এসছে, এবার নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তো এটার মধ্যে নামিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমন ভালো হবে। হ্যাঁ, খেয়ে দেখবেন। জানি না, এটা একটু নতুন ধরনেরই মনে হচ্ছে আমার। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির রান্না কিন্তু আমার শাশুড়ির মার মতো হয়নি। উনি এত সুন্দর বানান, মানে প্রত্যেকটা বেগুন একটা একটা করে, একটা একটা আলু সব বোঝা যায়। হ্যাঁ, তো আমার এত ভালো হয়নি। যাই হোক, শাশুড়িমাকে দেখলে বলবে যে এটা কী বানাইছো। হ্যাঁ, ঠিক আছে, দেখবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে বানাবেন।